বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো কুমড়ো পাতায় বোয়াল মাছ ভাপা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা পাত্রের মধ্যে 2 পিস আমি ছোটো সাইজের বোয়াল মাছ নিয়েছি। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি কিছুটা কুমড়ো পাতা, এটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিভাবে এই কুমড়ো পাতায় বোয়াল মাছটা ভাপাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। প্রথম এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এখানে সর্ষের তেলটাই ব্যবহার করবেন আপনারা। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো কালার আসার জন্য। দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো। যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। ভালোভাবে মাছগুলো সুন্দরভাবে মশলার সাথে মাখিয়ে নেব, একটু হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে। আপনারা এখানে মাছের পিসগুলো আর একটু ছোটো করে নিতে পারেন, যেহেতু পাতায় ভাপাচ্ছি সেই কারণে আমি একটু বড় সাইজেরই রেখেছি। ভালোভাবে মাছটা কিন্তু মশলার সাথে মেখে নিয়েছি। এখন একটা কড়াই নিয়েছি, আমি ছোট কড়াইতে করব। আপনারা যে কোনো কড়াইতেই করতে পারেন, বড় ছোট মাঝারি। একটা একটা করে কুমড়ো পাতা সুন্দরভাবে বিছিয়ে দেব কড়াইয়ের মধ্যে। একটু নিচে টাইপটা, মানে ভালোভাবে একটু পাতাটা বিছাতে হবে। এখন দিয়ে দেবো এর মধ্যে বোয়াল মাছ মশলার সমেত, একটু বিছিয়ে বিছিয়ে দিচ্ছি। এটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভীষণ ভালো লাগে। যারা জানেন তাদের তো বলে দিতে হবে না, যারা জানেন না তাদের জন্য স্পেশালভাবে আমি এটা করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার বোয়াল মাছ কুমড়ো পাতা ভাপিয়ে খেয়ে দেখবেন। আবারও দিয়ে দিচ্ছি উপর থেকে কুমড়ো পাতা ঢেকে। এবার আমি ওভেনে বসিয়ে দেব। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন হালকা আছে ঢেকে আমি এটা ভাপিয়ে নেব প্রায় 10 মিনিট। তারপরে খুলে দেখাবো যে মাছ ভাপাটা কেমন হয়েছে। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা একটু তুলে দিচ্ছি। পাতাটাও খুলে দেখছি কীরকম হয়েছে। এখন কিন্তু এটা উল্টে, মানে উপরেরটা নিচে দিয়ে দেবো আর নিচেরটা উপরে চলে আসবে। একটু উল্টে দিচ্ছি। মাছটা কিন্তু উল্টে দিয়েছি। এখন আবারও এবার মিডিয়াম আছে আমি ঢেকে 5 মিনিট রান্না করে নেবো, তাহলে কিন্তু হয়ে যাবে আজকে মাছ ভাপা। 5 মিনিট বাদে ঢাকনাটা আবারও তুলে দিচ্ছি। মাছ ভাপাটা কিন্তু একদম হয়ে গেছে, বেশি ঘাটা যাবে না। এরকমভাবেই আলতোভাবে আমি একটা থালাতে ঢেলে দেবো। তারপর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।